হ্যালো হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এখন আমি কথা বলবো 2008-এর সিনেমা দ্য রেসলার নিয়ে, ডিরেক্টেড বাই ড্যারেন অ্যারোনফস্কি, স্টারিং মিকি রুরকি, যাকে আপনারা আয়রন ম্যান 2 এর ভিলেন হিসেবে দেখেছিলেন, এবং মারিসা টোমি। কেন আমি এত এনার্জি ছাড়া কথা বলছি? কারণ সিনেমাটা খুব যে ডিপ্রেসিং সিনেমা তা না, মানে অনেকের মনে হতে পারে ডিপ্রেসিং, বাট সিনেমাটা না ভাবায়। একটা প্রফেশনাল রেসলার যে একসময় পপুলার ছিল, তার ফেম কমছে, তার হেলথও খারাপ হচ্ছে, সেই রেসলারটাকে নিয়ে গল্প। সেই রেসলারের একটা মেয়ে আছে, যার মেয়ের সাথে তার খুব একটা বেশি অত বনিবনা হয় না, অত কানেকশন নেই, এবং তার বন্ধু একটি স্ট্রিপার, যেটা প্লে করছে মারিসা টমি। এই তিনটে মেন ক্যারেক্টার, মেনলি হচ্ছে মারিসা আর মিকির ক্যারেক্টার, দুটো মেন। তার যে ক্যারেক্টারটা এত ব্রিলিয়েন্টলি তুলে ধরেছে ডায়ান আরোনফস্কি, ডিরেকশন, সিনেমাটোগ্রাফি জাস্ট অসাধারণ। মানে সিনেমাটোগ্রাফিতে প্রচুর এরকম শর্টস আছে, যেটা আমি দেখলাম, যেখানে ক্যারেক্টারটাকে পিছন থেকে ট্র্যাক করা হচ্ছে, এবং প্রচুর ট্র্যাকিং শো, এবং সেই ট্র্যাকিংটা মানে শেকি ট্র্যাকিং, হ্যান্ড হেল্ডে যেমন ট্র্যাকিং হয় অনেকটা ওই রকম। সিনেমাটোগ্রাফিটা অনেকটা ওই রকম টাইপের, এবং কিছু জায়গাতে ডকুমেন্টারিতে যেমন জুম করা হয়। আপনার যদি অফিস বলে কমেডি যে সিটকমটি আছে দেখে থাকেন, তাতে কিছু জায়গাতে জুম করা হয়, যেহেতু এটা মকিউমেন্টারি। তো এখানে এরকম প্রচুর জুম সিনস আছে, যেখানে জুম করা হচ্ছে, এরকম সিনস আছে। এবং পুরো মানে সিনেমাটা ফুটেজটা গ্রেইনি হালকা, যেটা কোথাও না কোথাও আমার ক্যারেক্টারের পার্সোনালিটিটাকে রিপ্রেজেন্ট করছে। এবং এই লুক অ্যান্ড ফিলটা, সিনেমাটোগ্রাফিটা ম্যাক্সিমাম জায়গাতে শেকি ক্যামেরা, মানে হালকা কাঁপছে, মানে খুব যে ফিক্সড ক্যামেরা যেরকম হয় সেরকম কিন্তু নয়। সেইটা না একটা অদ্ভুত, মানে একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে দেয়, সেটা এত ব্রিলিয়ান্ট। সিনেমাটা ভাবায়, এবং সিনেমাটা কিন্তু ইমোশনাল। অ্যাট দি এন্ড, ফিল্মটার এন্ডে এক জায়গাতে কনফ্রন্ট করছে কি মারিসা টমির ক্যারেক্টারটা, এই যে কে, তার একটা ডায়লগ আছে, সেইটা এতটা হার্ড হিটিং, এবং সেটা মানে যদি কেউ মন দিয়ে দেখে ইমোশনাল করবে, এবং ডেফিনেটলি কাঁদাতে পারে। এবং তার মেয়ের সাথে এক জায়গাতে তার ডায়লগ আছে সমুদ্রের ধারে বসে, সেই ডায়লগটা এত দুর্দান্ত রিটেন এবং এতটা হার্ড হিটিং। মানে সিনেমাটার অদ্ভুত একটা ফিলিং আসে দেখলে, মানে একটা রেসলার, তার ক্যারেক্টারটা এত ব্রিলিয়েন্টলি দেখিয়েছে, সে প্রফেশনাল রেসলার, এবং কোথাও না কোথাও মানে সেই রেসলারটা কী করে তার মানে পাস্টের সাথে ডিল করছে, মানে পাস্টে সে মেয়ের প্রতি নজর দেয়, মানে দিতে পারেনি, মেয়ের সাথে ভালো রিলেশন নেই, সেইটার সাথে কী করে তার সেই এফেক্টটা তাকে এখন ভুগতে হচ্ছে। মারিসা টমের ক্যারেক্টারটার সাথে তার যে ইকুয়েশনটা, সেটাও তাকে কোথাও না কোথাও গিয়ে হার্ট করছে, এবং শেষ অবধি সে ফিরে যাচ্ছে রেসলিংয়ে, বিকজ সে রেসলার। সেখানেও সে অনেক বেশি কষ্ট পাচ্ছে, এবং সেটাও দেখানো হয়েছে যে রেসলারকে কি করতে হচ্ছে। মানে একটা জায়গা আছে যেখানে তার উপরে স্টেপল গান ইউজ করা হচ্ছে, এবং সেটা পার্ট অফ দ্য রেসলিং ম্যাচ, এবং সেটা প্ল্যান্ড। তো একটা রেসলারকে এত কষ্ট করতে হচ্ছে, তার সাথে তার এই আশেপাশের জিনিসগুলো আছে, কিন্তু মানে তার মেয়ে আছে, তার বন্ধু আছে, মানে এই যে ক্যারেক্টারটি স্ট্রিপার, সেগুলো থাকা সত্ত্বেও মানে সে নর্মাল লাইফটা চাইছে, তার হেলথ খারাপ হচ্ছে, বাট সেই নর্মাল লাইফটা চেয়েও সে পাচ্ছে না, সেইখানে সে হার্ট হচ্ছে। রেসলিংয়েও সে হার্ট হচ্ছে, কিন্তু রেসলিংয়ে সে আবার ফিরে আসছে, কারণ সে একজন রেসলার। এই পুরো জিনিসটা সিনেমাটাতে এত ব্রিলিয়ান্টলি উঠে এসছে, মানে, এবং এটা খুব যে আন্ডারলাইন তা নয়, একটা ডায়লগই আছে এট দি এন্ড, যে কনফ্রন্টেশনটা বললাম দুটো ক্যারেক্টারের মধ্যে, মানে ডায়লগ এক্সচেঞ্জ, সেইটাতেই এত জিনিসটা মানে সুন্দরভাবে পোর্ট্রে হয়েছে, যে কষ্ট তো সে বাইরে পাচ্ছে, রেসলিং ম্যাচের যে কষ্টটা, যেটা সেই যে স্টেপল গান বা এই যে যা কষ্ট পাচ্ছে, সেটা কষ্টই নয়, সেটা এত ব্রিলিয়ান্টলি উঠে এসছে। এবং দ্য এন্ডিং ইমেজ অফ দ্য ফিল্ম, যে লাস্ট যে শটটা, মানে অনেকে হয়তো বলতে পারে ডিপ্রেসিং, আমি রেডিটে দেখছিলাম অনেকে ডিপ্রেসিং মনে হয়েছে, আমি বলবো সিনেমাটা ডিপ্রেসিং নয়, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ফিল্ম ক্যারেক্টারটার মুখে একটা স্মাইল আছে, তার চোখ থেকে জল পড়ছে, এবং দ্যাট ইজ নট ডিপ্রেসিং। এবং মানে একটা রেসলারের সাথে তার যে মানে রেসলিংয়ের যে তার যে কানেকশানটা, যে ইন্টিমেট কানেকশানটা, সেটা সেটা এত মানে অসাধারণভাবে পোর্ট্রে করেছে। এর আগে মানে ডায়নানোস্কি বানিয়েছে ব্ল্যাক সোয়ান, এর আগে না, অ্যাকচুয়ালি এটা এর পরে 2010-এর সিনেমা, এবং সেখানে একটা অ্যাক্ট্রেসের সাইকিটাকে এক্সপ্লোর করেছে, বাট সেটা মোর অফ আ সাইকোলজিক্যাল ড্রামা ছিল। এটা কিন্তু স্পোর্টস ড্রামা জনরার মধ্যে পড়বে, বাট ড্রামার পার্টটা বেশি ফোকাস করেছে, এবং পুরোপুরি ক্যারেক্টার ড্রিভেন ফিল্ম, মানে এই ক্যারেক্টারটার উপরই বেশি ফোকাস করেছে, মানে পুরোই ক্যারেক্টার ড্রিভেন, এবং সেটা এত অসাধারণভাবে তার ক্যারেক্টারটা তুলে ধরেছে জাস্ট। এবং এটা কিন্তু সেরকম স্পয়লার কোনো নেই, বিকজ ইটস আ ড্রামা ফিল্ম, সেরকম কোনো স্পয়লার নেই। এবং হ্যাঁ, তাই জন্য মানে আমি একটুখানি হালকা খুলেই বলছি। তো এক জায়গাতে একটা সিন আছে যেখানে রেসলারটা, সে রিটায়ার করে যাওয়া সত্ত্বেও আবার রেসলিংয়ে ফেরত যেতে চাইছে, যাকে ফোন করেছে সে বলছে আমি তোমাকে পয়সা দিতে পারবো না, বলছে না পয়সা লাগবে না, আই জাস্ট ওয়ান্ট টু রেসেল। ওই যে ব্যাপারটা, এবং তারপরে ওই যে এন্ডিং ইমেজটা, এই দুটো মানে এত হার্ড হিটিং এন্ডিং ইমেজটা, জাস্ট মানে লোকটার এই জিনিসটা মানে চোখে জল
চোখ থেকে জল, মুখে হাসি। রেসলিং এর তার একটা মুভ আছে র্যাম জ্যাম বলে, সেই মুভটা সে পারফর্ম করলো, তার জন্য ঝাঁপালো রেসলিং এর রিং থেকে, অ্যান্ড দ্যাটস ইট, দ্য ফিল্ম এন্ডস। আর সেই ইমেজটা এত ব্রিলিয়ান্ট, জাস্ট বসে থাকতে দুই মিনিট, যেটা আমি কি দেখলাম। সিনেমাটা রোটেন টমেটোস 99% রেটিং, ক্রিটিক রেটিং 99%, পাবলিক রেটিং যেটা সেটা হচ্ছে 88%। 99%টা হয়তো একটু বেশি, বাট সিনেমাটা জাস্ট মানে এই ব্যাপারটা এত ভালোভাবে এক্সপ্লোর করেছে, ক্যারেক্টারটার যে লোনলিনেসটা হোক বা তার যে মানে সেও একটা নর্মাল লাইফ চায়, সেটাকেও যেভাবে এক্সপ্লোর করেছে। তা সে একসময় ফেমাস ছিল, এখন তার সেই ফেমটা অতটা নেই সেইটা, কিন্তু সে নর্মাল লাইফ চেয়েও পাচ্ছে না। হি ট্রাইজ বাট ও পাচ্ছে না, এবং সেই কষ্টটা তাকে এত কষ্ট দিচ্ছে যে তাকে শেষ অবধি রেসলিংয়ে ফিরে যেতে হচ্ছে, এবং সেই কষ্টটা ফিজিক্যাল হলেও সেটাই তার জায়গা, সেটাই তার হোম। এই ব্যাপারটা এত অসাধারণ, মানে আমি বারবার বলছি এটা কারণ সেটাই হচ্ছে সিনেমাটার মেন বক্তব্য, এবং সেটা এত সুন্দর। এবং তার মানে ক্যারেক্টারটার সাথে তার মেয়ের যে রিলেশনটা, সেখানে কিছু কিছু ডায়লগ এমন আছে, মানে এক জায়গাতে পার্টিকুলারলি সমুদ্রের ধারে বসে একটা কনফ্রন্টেশন করছে, সেইখানে একটা ডায়লগ সিন আছে, বা দি এন্ড অফ দ্য ফিল্ম যেটা বললাম যে মারিসা টমির সাথে যে ডায়লগের সিনটা সেইগুলো হোক, অথবা লাস্টে একটা তার ক্যারেক্টারের মনোলগ আছে একটা কাইন্ড অফ, মানে রেসলিং রিংয়ে দাঁড়িয়ে সে মাইকে অডিয়েন্সের উদ্দেশ্যে বলছে, সেখানে একটা তার মনোলগ আছে। প্রতিটা এত হার্ড হিটিং, এবং সিনেমাটা মানে যদি না দেখা থাকে, ড্রামা ফিল্ম, স্পোর্টসটা আছে ব্যাকগ্রাউন্ডে, রেসলিং সম্বন্ধে জানতে হবে না খুব বেশি, বাট যদি না দেখা থাকে, যারা রেসলিংয়ের যারা ফ্যান, আমি ডাব্লিউডাব্লিউ দেখিনি, আমি জানি না, এখানে কিন্তু এরকম দেখানো হচ্ছে যে রেসলাররা আগে থেকে প্ল্যান করছে কি করবে না করবে, সেটা কিন্তু দেখিয়েছে। এবার যারা ডাব্লিউডাব্লিউ দেখে বা যারা রেসলিং দেখে, তারা হয়তো বেটার, আরও তাদের আরও একটু ভালো লাগবে। আমি রেসলিং দেখি না, বাট সিনেমাটা স্পোর্টস ড্রামা পার্টটা এতটাই ব্রিলিয়ান্ট যে তার জন্য রেসলিংটা লাগে না বা স্পোর্টসটা লাগে না। মানে স্পোর্টস ড্রামা হওয়া সত্ত্বেও স্পোর্টসের সম্বন্ধে কোনো নলেজ থাকার দরকার নেই, ইট ক্যান বি সিন এজ আ ড্রামা। সো ফিল্মটা পার্টিকুলারলি একটু ড্রামা ফিল্ম, এবং ব্রিলিয়ান্ট, মানে অসাধারণ। মানে ডায়ান আরনোফস্কি লোকটা কী যে বানায়, মানে আমি দেখছি এবং সিনেমাটা চলছে, একটা টাইম না জিনিসটা মানে মান্ডেন হয়ে গেছে, কারণ ক্যারেক্টারটা লাইফটা সেটা খুব মান্ডেন হয়ে গেছে, সিনেমাটা দেখাচ্ছে তার ডেইলি লাইফ। আমি ভাবছি এবার মানে কিছু তো একটা হতে হবে, ক্লাইম্যাক্সেস কিছু তো একটা হবে, বিকজ সিনেমাটা পুরো মান্ডেন হয়ে গেছে, এবং এন্ডে তো জিনিসটাকে মানে ওয়ার্থ ইট করতে হবে পুরো ফিল্মটা, সেটা হয়েছে। এবং সেটা এক্সপেক্টেড, হয়তো লোকে বুঝেও যাবে যে হ্যাঁ এইটাই হবে, অবভিয়াসলি ও রেসলিং করতেই যাবে বিকজ হি ইজ দ্য রেসলার, বাট ওই ইমোশনটা মানে যতই সিনেমাটার গল্পটা প্রেডিক্ট করে ফেলা হোক, ইমোশনটা তার প্রেডিক্ট করা যায় না। মানে আমি ওই ফিলিংটা তো আমি তখনই পাবো যখন ওই সিনটা দেখছি, ওই ফিলিংটা এত অসাধারণভাবে আসে সিনেমাটার মধ্যে, ইটস জাস্ট সো ব্রিলিয়ান্ট। অসাধারণ একটা ড্রামা ফিল্ম, যদি না দেখা থাকে এক্ষুনি গিয়ে দেখুন, এক্ষুনি দেখুন। আমি জানি সিনেমাটা নিয়ে খুব একটা কথাবার্তা হয় না, ডায়ান আরনোফস্কির সিনেমা হিসেবে বলছি, ব্ল্যাক সোয়ান নিয়ে কথাবার্তা হয়েছে, ব্ল্যাক সোয়ান তো খুবই পপুলার সেই অর্থে বলতে গেলে সাইকো ড্রামা হিসেবে, এবং রিসেন্টলি কট স্টিলিং ওটা নিয়েও খুব একটা কথাবার্তা হচ্ছে কিনা জানি না, বাট রেসলার কিন্তু বিশাল আন্ডাররেটেড আমি তো বলবো, এবং মানে দুর্দান্ত একটা ড্রামা ফিল্ম। মন দিয়ে দেখুন, সিনেমাটা ইমোশনাল করবে এবং কাঁদাবে। আমাকে অ্যাট এন্ড ডেফিনেটলি আমাকে, আমি বলবো আমাকে কাঁদিয়েছে। যদি মন দিয়ে দেখেন ইমোশনাল ড্রামা, কাঁদবেন অবভিয়াসলি। যদি মানে সেন্সিটিভ হন, মানে বিকজ ইমোশনটা তো ওরকম নয়, ডেডপোর্ট সোসাইটি যেমন প্রচণ্ড ইমোশনাল করে দেয়, এটা অতটাও নয়, কিন্তু মন দিয়ে দেখলে ডেফিনেটলি ইমোশনাল করবে এবং কান্না পাবে। অসাধারণ সিনেমাটা, জাস্ট আমার সিনেমাটা নিয়ে যদি ফ্ল বলতে হয়, খুব একটা ফ্ল কিছু নিয়ে আমি বলবো সিনেমাটা বরং আর একটু লম্বা হলে বেটার হতো, বাট যা আছে ঠিক আছে। মানে সিনেমাটা ক্যারেক্টার ড্রিভেন, একটা ক্যারেক্টার বেশি ফোকাস করে, আমি বলবো ব্রিলিয়ান্ট সিনেমা। এবং অ্যাক্টিং যদি বলতে হয়, মিকি রুরকি ফাটিয়ে দিয়েছে, মানে ফাটানো অ্যাক্টিং। আর মারিসা টমি তার রোল কম, কিন্তু যখন যখন সে কাজ পাচ্ছে, সে তো অবভিয়াসলি অস্কার জেতা অ্যাক্ট্রেস। ওই যে মাই কাজিন ভিনির জন্য বলেছিলাম না, একদিন উইকেন্ড মুভি রেকমেন্ডেশনে রেকমেন্ড করেছিলাম, মাই কাজিন ভিনির জন্য সে অস্কার জিতেছে, অস্কার উইনিং অ্যাক্ট্রেস। তার পরবর্তীতে তার সাথে মিকি রুরকি, একে আমি আয়রন ম্যান 2-তে দেখি, আমার ভালো লেগেছিল, এবং তার সাথে এরকম মানে এদের দুজনের যা কেমিস্ট্রি বা তাদের দুজনের অভিনয় এত অসাধারণ, জাস্ট খুব ভালো, খুবই ভালো ফিল্ম একটা, খুব ভালো এবং আন্ডাররেটেড। মানে আমি সিনেমাটা সম্বন্ধে জানতাম না, আমি দেখলাম রেডিটে অনেকে বলছে মাস্টারপিস, মানে আমি সার্চ করলাম সিনেমাটা কোত্থেকে এটা জানতে পেরে, এবং দেন আমি দেখলাম রেডিট থ্রেডস এসছে যে লোকে বলছে আরে তো মাস্টারপিস সিনেমা, দারুণ সিনেমা, ডিপ্রেসিং। আমি দেখলাম এবং আমি ডিপ্রেসিং আমি বলবো না, সিনেমাটা ডেফিনেটলি মানে অ্যাট দি এন্ড চুপচাপ বসে থাকতে তুমি যেটা আমি কি দেখলাম, বাট ডিপ্রেসিং আমি বলবো না, বিকজ অ্যাট দি এন্ড দ্য ক্যারেক্টার ইজ হ্যাপি। বাট পুরো ওভারঅল ফিল্মটা দেখলে ইট ইজ ডিপ্রেসিং, যদি মানে সেইভাবে আমি বাইরে থেকে অবজেক্টিভলি দেখি, ইট ইজ ডিপ্রেসিং, বাট ক্যারেক্টারটার পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে আই মিন হি গট হোয়াট হি ওয়ান্টেড, বাট অ্যাট দ্য সেম টাইম হি ডিডন্ট গেট হোয়াট হি ওয়ান্টেড। যদি না দেখা থাকে দেখুন, যদি দেখা থাকে কমেন্ট করে জানান কেমন লাগলো সিনেমাটা।
যদি মানে দেখা থাকে সিনেমাটা কেমন লেগেছে, ভিডিও কেমন লেগেছে জানান। অ্যান্ড দ্যাটস ইট। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করুন, জানান। দ্যাটস ইট, পিস।